তো একদিন একটা শিয়াল একটা গাধার কাছে গিয়ে বলল যে তোমাকে বনের রাজা সিংহ তোমাকে ডেকেছে। এখন গাধা বলছে যে বনের রাজা সিংহ আমাকে কেন ডেকেছে। এখন সে শিয়াল বলছে যে তোমার মতো একটা হষ্টপুষ্ট শক্তিমান গাধাকে সিংহ শিব একটা কারণের জন্যই ডেকেছে, যে সিংহ তীর্থযাত্রায় যেতে চায় আর তোমাকে বনের রাজা বানাতে চায়। এটা শোনার পর তো গাধা অনেক বেশি খুশি হয়ে গেল। সে হাসতে হাসতে সে শিয়ালের সাথে সে সিংহের কাছে গেল। সেখানে যাওয়ার সাথে সাথে সে সিংহ সে গাধার উপরে হামলা করে দিল। গাধা কোন রকম প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে লাগলো। শিয়াল তখন বলছে, আরে ভাই তুমি এখান থেকে পালাচ্ছ কেন? তখন সেই গাধা বলল যে তুমি তো আমাকে বললে যে সিংহ আমাকে রাজা বানাতে চায়, কিন্তু সিংহ তো আমার কান খেয়ে নিল। তখন শিয়াল বলছে যে আরে না না, সিংহ যে তোমাকে রাজ মুকুটটা পরাবে সেই জন্য তোমার কানগুলোকে ছোট করে দিল, যাতে রাজ মুকুট পরাতে কোনো অসুবিধা না হয়। তখন সেই গাধা সেই শিয়ালের কথা বিশ্বাস করে দিল। আবার সেই শিয়ালের সাথে সে সিংহের কাছে গেল। গিয়ে দ্বিতীয়বার সিংহ আবারও সেই গাধার উপরে হামলা করে দিল। গাধা আরেকবার সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে লাগলো। তখন শিয়াল বলল যে আরে ভাই তুই তো গাধায় থেকে গেলি, আবার কি হলো, তুই আবার কেন পালাচ্ছিস? তখন সে গাধা বলল যে মানলাম আমাকে রাজ মুকুট পরানোর জন্য আমার কানগুলো সে খেয়ে নিল, কিন্তু আমার লেজটা কেন খেলো? লেজটাতে আমাকে কোন রাজ মুকুট পরাবে ভাই? তখন সে শিয়াল বলল যে তুমি যে রাজ মুকুট পরে রাজার সিংহাসনে বসবে, যাতে তোমার বসতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য সে তোমার লেজটাকে ছোট করে দিয়েছে, তোমার লেজটাকে কেটে দিয়েছে। তুই তো গাধায় থেকে যাবি। তখন সেই গাধা আবারও সে শিয়ালের কথায় বিশ্বাস করে নিল, আর সে সিংহের কাছে সে আবারও তাকে ফিরিয়ে নিয়ে গেল। এবার সে সিংহ আবারও সেই গাধার উপরে হামলা করলো, কিন্তু এবার গাধার পালানোর কোনো চান্স ছিল না। সে সিংহ তাকে শিকার করে তাকে খেয়ে নিল। তারপর সিংহ সে শিয়ালকে বলছে যে আমি সেই গাধার প্রত্যেকটা হাড় মাংস চিবিয়ে খেলাম, কিন্তু তার মাথার গিদু তার ব্রেনটাকে আমি খুঁজে পেলাম না। তখন সেই শিয়াল বলছে যে তার মাথায় যদি বুদ্ধি থাকতো, যদি ব্রেনে থাকতো, তাহলে দুইবার ধোঁকা খাওয়ার পরেও সে আপনার কাছে ফিরে আসতো না। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটাই কথা বুঝতে পারি যে কারো মিষ্টি মিষ্টি কথাতে কোনোদিনও বিশ্বাস করবেন না, আর সবার সব উপদেশ কিন্তু সবসময় ভালো হয় না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।